প্রায় এক যুগ পর বিপিএলের ফাইনাল উঠল চিটাগং কিংস। কিং ভক্তদের প্রত্যাশা এবারের আসরের ট্রফি যাবে বন্দর নগরীতেই। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দেখতে আসা বরিশাল ভক্তরা বললেন তাদের দল তৈরি চিটাগংকে মোকাবেলার জন্য। শেষ ওভারের নাটকীয়তায় বিপিএলের সেকেন্ড কোয়ালিফায়ার অন ফায়ার। নেইল বাই টেনশনের শেষ বলে চিটাগংয়ের জয়। হাই ভোল্টেজ ম্যাচ শেষে বুনো উল্লাস চিটাগং ভক্তদের। কেউ বলছেন পয়সা উসুল এমন ম্যাচ দেখে। আমি দেখে অবাক হয়েছি যে ফাইনালে আমরা জিততে পেরেছি। খুলনা ছিল হেরে গেছে, খুলনা বলার নাই। বিপিএল ইতিহাসে চিটাগং কিংসের সেরা পারফরমেন্স 2013 সালের রানার্স আপ। সেই দ্বিতীয় আসরের ফাইনালে ঢাকার কাছে হেরে শিরোপার কাছে গিয়েও ফিরতে হয় খালি হাতে। এক যুগের মাথায় এসে আবারও ফাইনালে চিটাগং। ভক্তদের প্রত্যাশা এবার ট্রফি যাবে বন্দর নগরীতে। আশা করছি চট্টগ্রামই জিতবে ইনশাআল্লাহ। খুব ভালো, অনেক ভালো। শেষ বল পর্যন্ত আমরা ধৈর্য সহকারে চিটাগাং ছিলাম। খুলনার হয়ে শেষ ওভারের জন্য জেসন হোল্ডারের হাতে বল না দিয়ে ভুল করেছেন মিরাজ। কেউ বলছেন বরিশালের জন্য শক্ত প্রতিপক্ষই জিতেছে ম্যাচ। যাই বলা হোক না কেন কথা কেড়ে নেয় চিটাগং ভক্তরা। খুবই উত্তেজনামূলক ম্যাচ ছিল। চট্টগ্রামের চাটগা বোলার আগুন লাগিয়ে দিয়েছে। এর মতো খেলা আমরা দেখতে চাই সামনের দিকে। চিটাগং ভক্তদের উল্লাসের মাঝে বরিশালের হুঙ্কার। ফাইনালে ট্রফি যাবে লঞ্চেই। ফরচুন অপেক্ষা করছে বরিশালের জন্য। আমরা অনেক এক্সাইটেড। ঢাকা রংপুরকে বিদায় করে দিয়েছি। চিটাগং বরিশাল ফাইনালে। বরিশাল কাপ নিবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ। সব মিলে খেলা হার জিত, কিন্তু এই ধরনের হার খুবই কষ্টদায়ক। শুক্রবার বিপিএল এর 11তম আসরের পর্দা নামছে চিটাগং কিংস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে। বিপিএল 2024-25 সালের ফাইনালটা হয়ে গেল চট্টগ্রাম ভার্সেস চিটাগং। চট্টগ্রামের ছেলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সামনে প্রতিপক্ষ চিটাগং কিংস। সুতরাং ইন্টারেস্টিং একটা ফাইনালের অপেক্ষা করছেন ভক্তরা। শান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।